হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতান্तं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সগণললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপ্রদানায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতার। নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌর ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারত এবং বাংলাদেশ উভয় দেশে এই সংঘ পরিচালনা কর্তারা বা করোনা যেটাই পরিচালনা জড়িত তাং হাবি চরণে কোটি কোটি দণ্ডবোধ এবং যেগই জেহাত থাইয়া এই লাইভ অনুষ্ঠান হেন দেখরাং বা চারাং তাঙরের চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করি বারো ভবিষ্যতে যেটাই এই অনুষ্ঠান হেন সেইটাই তাঙর চরণেও ভক্তিকাত করি। শুধু গৌর ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত গ্রন্থ পারায়ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পারায়ণ চলের। আজিকা মি শ্রীচন্দ্র কুমার সিংহ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ড পঞ্চম অধ্যায় 191 তৌরি সেবান করিয়া জিতুবা। সেবাদ গ্রন্থ সেবাদ যদি কোনো ত্রুটি থাইল ভক্ত হাবি নিজ গুণে ক্ষমা করে দিবাং বলিয়া চরণে ভক্তিকাত করি। শুধু গৌর ভক্তমণ্ডলী, সর গোস্বামীর মত ইলয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মত ইলিয়া যে সমস্ত সম্প্রদায় আমি চলনা, বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, মণিপুরে তো হানির পরে তোই আমি এই গৌরীয় মত গৌরাঙ্গ মহাপ্রভুর মত এবং পথ ইলিয়া চলে হারা তাঁর কাছে বলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বিষয়ক গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং এটার গোস্থাত থাইল তাই শ্রী
গোবিন্দ লীলামৃত এহেন লেতাই আর কি সর্বতান এহেন শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ এটা অষ্টকালীন গ্রন্থ আন অষ্টকালীন লীলা যেটা আমি শ্রাদ্ধ কীর্তন করা ওটা ওই গ্রন্থর উপর ভিত্তি করিয়াই আমি চলরাংটা সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী মত এবং পথ হয়তো এপাগার ভিন্ন মত ভিন্ন পথর মানুষ নুকুল্লা কিন্তু কালিকায় যে ডক্টর মানুষে মাতিয়া গেলগা আমার পূর্বপুরুষে তো যেহান চলিয়া আর আংহান আর হি মণিপুরত বেলিয়া হইয়ে আমি যে গৌরীয় বৈষ্ণব এটা কিন্তু আমার তা এই মত এবং পথের ভিন্ন অন্য কোনো মত এবং পথ নেই এপাগা আধুনিক যুগ খান গণতান্ত্রিক যুগ খান আগে যদি না করিয়া অন্য ধর্ম অন্য পথ অন্য ফিলসফি বিশ্বাস করে আটকানোর কোনো সুযোগ নেই কিন্তু সামাজিকভাবে আমি গৌরীয় বৈষ্ণব গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রদর্শিত সই গোস্বামীর মত এবং পথ লইয়া আমি চলরাংটা আমার তা এই গ্রন্থ এনে আমার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ আনি এ কারণেও নেই আমি এনে তাপ্য পারায়ণ করে জিতাঙ্গাইগা যে সুতরাং শুধু গৌরভক্তবৃন্দ গেলগা কালিকা ডক্টর মানুষে 190 পেয়া সেবা করিয়া গেলগা আজিকা তার পিছে তরিমি বাকি সেবা আন করিয়া জিতাঙ্গাইগা গৌরাঙ্গ মহাপ্রভু এপাগা নীলাচলে আছে নীলাচলে থায়া নীলাচল মানে পুরীত থাইয়া কি হেন করে খান এটা আমার খুব ভোজনীয় বিষয় খুব করে খেয়াল করলে যে তাই সাধন ভোজন করতায় তাঙি সাধন ভোজনের তাঙর সাধন ভোজন পুষ্টিকরণের প্রয়োজনীয় উপকরণ তাঙি হেত পা পারতায় উপলব্ধি করে পারতায় শুধু গৌরভক্ত মণ্ডলী কালিকা মানুষে পাঠ করিয়া গেলগা যে একদম 190 বিষ্ণু ভক্তি চিহ্ন প্রভু দেখিয়া রাজার উথ বলি শ্রীহস্ত দিলেন অঙ্গে তার গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে রাজারে আটখান দিয়া আটখানো আশীর্বাদ দিয়া তারে তার ভক্তি অনরে গ্রহণ করল আজিকার তো সেবান আর কি শ্রীহস্ত পরশে রাজা পাইল চেতন প্রভুর চরণ ধরি করে নক্রন্দন খুব তাৎপর্যপূর্ণ বিষয় এটা আর কি আমি এমনিতে কেতামলি লেখান আর কি 2 লাইন শ্রীহস্ত পরশে রাজা পাইল চেতন প্রভুর চরণ ধরি করে নক্রন্দন আমি খুব করে খেয়াল করলে হয়তো আমি হাবি ভক্তর চরণে আমি অনুরোধ করি আর কি একটু খেয়াল করলে হাবি টাঙায় আমি যত কিছু করি বিশেষ করিয়া আমি পল্লীপাঠ মানুষ আগত দেখা করলে পরে গড়ে আহিলে আমি যে অগ্নিস্পর্শ তারপরে গোবর স্পর্শ পাথর আগ স্পর্শ করা এবং তুলসীর চরণামৃত পান করিয়া শুদ্ধ না আর কি এটা স্পর্শ বলা জিনিসে এন আর কি খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি তো এর মাঝে যে স্পর্শ করানি আমি সাধুগুরু বৈষ্ণব তীর্থে জানাঙ্গা বা কোনো সাধুগুরু বৈষ্ণব আর চরণে ভক্তি কাট করো না যে ওগৈ যদি আর কি স্পর্শহান করে তাইলে তার যে সাত্বিক গুণের কারণে ওই বৈষ্ণবগর তার বিশুদ্ধ গুণের কারণে যে মানুষগুলো স্পর্শ করে ওগরতা তার পাপ কোকের এবং তার মনের চেতনা মনের পঙ্কিলতা দূর ওর মুছিয়া জায়গা এত গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং জগৎপতি তা যে বাগা প্রতাপ রুদ্রের যে বাগা স্পর্শ করলো হস্তান্ন স্পর্শ করলো এবং তার ভক্তি গ্রহণ করলো কোরআনের লগে লগে প্রতাপ রুদ্রের যেটা তার মনে যেটা খোয়াকনা আছিল যেটা পাপ আছিল যেটা মানে তার আর কি ভক্তির আগুইতে ভক্তি জীবন যাপন করতে যেটা বাধা স্বরূপ আছিল ওটা হাব্বি তার গাড়িগত ককিল যে সারে তুলসীপত্র আন আমি সকলে আমি গাড়িগো সেং মনে করো না ঠিক সারে গৌরাঙ্গ মহাপ্রভু জগৎপতি ভগবান তা যে পাগা প্রতাপ রুদ্র মহারাজারে যে পাগা স্পর্শ করলো প্রতাপ রুদ্রের যাবতীয় মনের পঙ্কিলতা দূরিল তাতে দূরিল থাকতে তার মনের মধ্যে সাত্বিক ভাব আনায় সাত্বিক ভাবে তাই আর কি অত্যন্ত উঁচু ভাবখান হাব্বির গজর ভাবখান মনের কোনো মলিনতা মনের কোনো কলুষ নেই
এবং একদম নিষ্পাপ ভাবা আনা ওই ভাবা আনা আহিলেতে ওহত মাঝে আর কি হাব্বির অন্তরে আজিকা যেটা এর লাইবে আপাগা চারাং বা পরিচয় দাঙায় ওই সাত্বিক মানে বিশুদ্ধ ভাব হন যে পাগা আহিতই ওহত মাঝে প্রত্যেকটি মানুর ভিতরে কৃষ্ণ ভক্তি হন কিন্তু ভিতরে আসুগ সুপ্ত অবস্থায় এই নানান কুচিন্তা কুভাব এরপরে শরীরপুরতে তাড়না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইন্দ্রিয়াদির তাড়না এটার দ্বারা আর কি মন পরিচালিত অনার কারণে এই যে মনের যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এহেন কিন্তু উজ্জাহিস তৈরি আর কি প্রতিটি মানুষ অন্তরে এহেন আছে এখান আর কি তো এই পঙ্কিলতার কারণে ওই যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি হন চাপা পড়িয়ে আসে তা হন নুকলে নোয়ারের যে পাগা ভগবানের যে সাত্বিক লীলা কর্ণরন্ধ্রের দিয়া আছে অন্তরের অন্তঃস্থলে হমিত ইয়া ওহত মাঝে যে পাগা আর কি ওই স্পর্শ ইতই আর কি অন্তরের অন্তঃস্থলে পরমাত্মা রূপী ভগবানরাং যে পাগা কৃষ্ণ কথা আন যে পাগা হমিত ইয়া হাত মাঝে তার স্বয়ংক্রিয়ভাবেই তার প্রেমাশ্রু আহি ওদে আহিত ইহান আর কি এন আগ্রহীও আটকে পারতাই হান না বেশ তাতে কারণ হানিল তাই ওই যে ভাবহন আর কি মানুষের জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল সেই দুষে মায়া তার গলায় বান্ধিল এই যে নিত্য কৃষ্ণ দাস আর কি এহেন আমি পাহুরে বেলারা যখন ভগবানের লীলা কথা আমি একান্তভাবে আমি শুনতাই করণ রন্ধ্রের হমিয়া তার অন্তঃস্থলে জিতুইয়া হাত মাঝে আর কি প্রথমে তিকেরই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আহিতই এবং আখিগদে প্রেমাশ্রু ও নিদর্শন হিসাবে আখিগদে প্রেমাশ্রু আহিতই আন কিন্তু আমি ঐকান্তিকভাবে এই লীলা কথাটা শুনে নোয়ারানির কারণে ওই প্রেমাশ্রুতা নাহের প্রেমাশ্রু যতদিন পর্যন্ত আহিগদে আমি আনে নোয়ারিছি প্রেমাশ্রু সেই কৃষ্ণ প্রেম বা ভক্তি প্রেম আনে নোয়ারিছি আমার সাধন ভোজনে ঘাটতি আছে এখানে আমার তা নিজে নিজে উপলব্ধি করানি লাগবে তো এহেত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর স্পর্শে প্রতাপরুদ্র রাজা তার হাব্বি পঙ্কিলতা মনের কলুষতা দূরীভূত হইল ওনার কারণে আর কি তা চরণে শশারাঙ্গ ভক্তি করল আর কি খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমি বিগ্রহ দর্শন করাং তা নিয়মখান নিলতাই আমার তা বৈষ্ণবের নিয়মখান গৌরীয় বৈষ্ণবের নিয়মখান বিগ্রহের পদমূলে তৌরি দর্শন করানি ক্রমান্বয়ে পদমূলে তৌরি আর কি পদযুগল তারপরে নাভি এবং মুখমণ্ডল দর্শন করানি এহেন তাই আর কি বিগ্রহ দর্শনের নিয়মখান তো কি দিয়া এবং হাবি পৃথিবীর হাবি বৈষ্ণবে হাবি ভক্ত সিদ্ধারাতা যুগল চরণ সেবা খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আর কি অত্যন্ত গভীর বিষয়ান তারপরেও যৎকিঞ্চিত আলোচনা করি কি দিয়া চরণ হন আমার তা গুরুত্বপূর্ণ হন যুগল চরণ হন কারণ যুগল চরণে সেই ভগবানের চরণে যাবতীয় সুলক্ষণযুক্ত চিহ্নাদি বিরাজ করে শ্রীমতী রাধারানীর ভক্তি ভাবের যাবতীয় সুলক্ষণ চরণে আছে তো কিতা কিতা এটা আর কি এটা 19 বা 29 এসারে সংখ্যা আছে এটা হাব্বিত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা খেয়ান আছে তা যে পাগার আমি চরণে আশ্রয় গ্রহণ করতাম আইগা এবার লৌকিক জগতে জিজ্ঞা উদাহরণ আনজি আমি যে বা সমাদে বলিয়া মাতরাং আর কি সমাদের বললাম মানে মানুষ আরে যে ভক্তি করানি আর কি ভক্তি করলে কিহান ওরতা ভক্তি করানি লেতায় আর কি নম্রতা এবং তারাঙ্গিয়া সারেন্দার বা তারাঙ্গিয়া মানে সারেন্দার করানিয়ান আর কি সর্বোচ্চ পাহুরিয়া আর কি তারাং শরণাগত না সাধারণ মানুষ আরাং সমাইলে ওগৈ যদি তোরে তার দুঃসত্যের মুক্তি করে পারে দের ওতাইলে জগৎপতি ভগবানের চরণে যে পাগা আমি সমাই দাঙাই আর কি তাই আরও বেশি অনেক কিছু আমি পাপার টাঙাই আর কি ভগবানে দিয়া পারতই মানুষ যদি দিয়া পারে আর কি পাপে তো রক্ষা করে পারে ঋণ করিয়া দুষ করিয়া যদি মানুষ আয় আর কি ভক্তি করলে তা ক্ষমা করে দিতে পারে তা ভগবানের গুণ তার দেনা আন কতিয়ান বপিত ইতা আমি সাধারণভাবে অনুভব করে নোয়ারা কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় কত আনা হেতা আমি পরদেব এই দাঙাই তারপরেও আর কি এর মাঝে চরণে যে পাগা
প্রভুর চরণ ধরি করেন ক্রন্দন ক্রন্দন হেন আপানে আইতো ইহান নাবে আর কি যে বাগা যে এই যে সাত্বিক ভাগা ভাগ আহিত আর কি যে যে সররিপু আর কি কাম ক্রোধ লোভ মোহ ঐশ্বর্য বৃদ্ধ এটা হাবি আমি পাহরে দাঙাই আর কি ভগবানের নৈকট্য অনুভব করতাঙাই ভগবানের নৈকট্য অনুভব করলে কিহানি তো ইহান আর কি আমি তার তো কতিহান দূরিয়ে আছে এই বিরহ ভাবে নাহিতই এই বিরহ ভাবে নাহিলে আর কি অটোমেটিক্যালি আমি বিরহ ভাবে আমি ক্রন্দন করতাম আমি মানুষ মরলে কাদো নাংতা কি দায়া আত্মীয় স্বজন মরলে কাদো নাংতা কি দায়া ওই যে মানুষ আর কি মরব লেগা পরে তার বিরহ আত্মীয় স্বজনের বিরহে আমি ক্রন্দন কররা তো যে পাগা এই বিরহ আমি ভগবানের তো কতিহান দূরিয়ে আসি আর কি ভগবানের পাহুরিয়ে আসি এভাবে যে পাগা আহিতই এহেন কিন্তু সাত্বিক বিকার খান আমি আত্মীয় স্বজন মরলে নিকট আত্মীয় মরলে কাদরাং হন জড়জাগতিক ক্রন্দন খান আবার ভগবানের তো কতি দূরিয়ে আহিছি আমি কতি বিচ্ছেদি লাংতা কতি দূরিয়ে এভাবে হেন এই বিরহ ভাবেন যে পাগা আহি আমি কাতাঙা লেতাই আর কি সাত্বিক বিকার খান এর কোনো দেওয়া পাওয়ার চাওয়া পাওয়ার কোনো বিষয় খান নাবে আর কি অর্থাৎ ওই চরণে আর কি জগৎপতি ভগবানের চরণে যে পাগা আমি মুরগ দিয়া শেষারাঙ্গ ইয়া কাতাঙাই হত মাঝে ওই চরণে হাতা কিতা সেই সুদর্শন চক্র চরণে হাতা সুদর্শন চক্রর কামহান কি হান সুদর্শন চক্র গড়ে ভগবানে যে বাগা সৃষ্টি করলো সুদর্শন চক্রর কামহানির দায় পৃথিবীর বৈষ্ণব হাবির রক্ষা করানি যে বাগা চরণে আশ্রয় গীতা আইগা ও সুদর্শন চক্রর দায়িত্ব আনিল দায় ওই বৈষ্ণব গড়ে রক্ষা করানি তা যত সময় ধরিয়া এই ভক্তিভাবে ঠাইতই ভগবানের সেবার ঠাইতই ভগবানের নিত্য সেবার ঠাইতই ও গড়ে রক্ষা করানি লেতাই সেই সুদর্শন চক্রের দায়িত্ব আন তে কারণ ওই চরণে কিন্তু সুদর্শন আছে গোবিন্দর চরণে এরপরে ত্রিশূল আছে যাবতীয় আপদ বিপদ তো রক্ষা করানি তারপরে জব চিহ্ন আছে জব চিহ্ন তার জবতা গীতা আগে অন্য হিসাবে ব্যবহার করি তার খাবার কোনো অভাব নাইব স্বয়ং লক্ষ্মী দেবী থাইতো এরপরে ওর মাঝে যেটা যেটা চিহ্ন আছে আর কি ওই চিহ্ন তা কিন্তু ভক্ত আগরে রক্ষা করানির জন্য মানে পর্যাপ্ত কারণ ওই চিহ্নযুক্ত চিহ্ন মানে কি তা ভগবানের চরণে আসো তার হি ওটা চিহ্ন নাবে ওটা দায়িত্বপ্রাপ্ত ওটা কিন্তু ভগবানের একদম কিতার কি ভগবানের সৃষ্টি করিছে যে সারে সুদর্শন ভগবানের বিরোধিতারে গিয়া যে পাগা মানে দমন করে গা ঠিক সারে আর হি চিহ্ন তার হি সক্রিয় বস্তু ওই সক্রিয় বস্তুর চরণে আমি যে পাগা গোবিন্দর চরণে আমি যে পাগা আর হি আমি সারেন্ডার করো না গোবিন্দর চরণে আসে চিহ্নাদি ও তার মানে কর্তব্যহানির দায় ভক্তি করল গড়ে রক্ষা করানি ভক্তি ভাবত আমি যতক্ষণ থাই টাঙায় ভগবানের চরণ চিহ্নে নিযুক্ত যে চিহ্নাদি আছে ও তা সক্রিয়ভাবে ভক্ত গড়ে রক্ষা করতই এখানে তাই আর হি চরণ সেবার হাবিত্ব ডাঙর তাৎপর্যপূর্ণ বিষয় ঠিক ওসারে শ্রীমতী রাধারানীর চরণে ওসারে সুলক্ষণযুক্ত চিহ্নাদি আছে ও তার মানে কর্তব্যহানির দায় ভক্ত গড়ে ভক্তি বিষয়ে ভক্তিভাবে থাইতে ভজন সাধন করানির অনুকূল পরিবেশ ইলতাই আর কি ওই চরণ যুগলে বিরাজমান আমি যদি ঐকান্তিকভাবে সেই চরণে আশ্রয় আমি নিয়া পারো রাঙ্গা ও তাইলে অবশ্যই চরণ যুগলে আমারে রক্ষা করতই কারণ হলে এই যে চরণে ভক্তি করানি খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান ওতাবারা সেই চরণে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে প্রতাপ রুদ্র ভক্তি করল এহে তার এক বিষয় আনা হেতা গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা আন আছে তাই যে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি তাতে
এরে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বাস করে এন শাস্ত্রের কথা আন আর কি এন হাবিও হারবাস ইয়ান আর কি কারণ হনে যেটা যে শিক্ষিত বা ডাঙর মানুষ তা যেহেতু বৈষ্ণবের ওনা মনি তারা বৈষ্ণবর ইলে ভগবানের কৃপা করে কিন্তু এর মধ্যে তাই আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে এ শিক্ষা হান আর কি যে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না বৈষ্ণব আর্দা এই গুণ এন থানা লাগবে কিন্তু অহংকারী বুদ্ধি ধনে অহংকারে পর্যাপ্ত রূপা পয়সা থাইলে অহংকারী গই তুই গো আর বিদ্যায় জড়জাগতিক বিদ্যায় বপিয়া কাহি সেগা আগো সেই বিদ্যার অহংকার থাই তুই গো তো ওগরাং কিন্তু এই যে তৃণাদপি সুনিচেন এই ভাবে হেন তারাং নাহিব তৃণের চেয়েও আরও নিজরে নিচ নিগরানি এন লেতাই এর ভক্তি ভাবে আগত বৈষ্ণব আরও দেখলে আমি ভক্তি করো না এহেন আমার তা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা হান তরুরিব সহিষ্ণু না মানুষ আগে আর কি মাথা থাড়া করলে গালিলে আমি সঙ্গে সঙ্গে রিয়েকশন করো না এহেন কিন্তু তরুর মতো লোক সোপার মতো আমি ধৈর্য ধারণ করানি এহেন শিক্ষা তো মনে বাসনা ছিল বৈষ্ণব হইবার প্রভুর তৃণাদপি সুনিচেন শ্লোকে পরি গেল বাদ তো বৈষ্ণবপনা আহিছিল কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর যে শিক্ষাহান তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না এখান অনা লাগতই কিন্তু এহেনতে জড়জাগতিক বিদ্যায় যে তার অহংকারী টাঙিরাং এহেন টাঙি এহেন মানে নোয়ার তারা ধন পয়সাই টাকা পয়সাই যোগ অহংকারী টাঙি মানুষ আরে আর এক বৈষ্ণব আরে ভক্তি করানি টাঙরটা মন হাত হেন নাহে কারণ হনে বৈষ্ণব নাতে মনাছিলো হাদা পাছিলো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথা আনে আর গহত মাঝে বাধা স্বরূপীন তো এর মাঝে প্রতাপ রুদ্র তা যদিও রাজাগো ইলেও আর কি তা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ভক্তিঘাত করলো এটা হাবি বেলিয়া এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চরণ ছায়ায় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যে চিহ্নযুক্ত যে বজ্র অঙ্কুশ চক্র মৎস্য এটা সুলক্ষণযুক্ত চক্র এটা সক্রিয়ভাবে বৈষ্ণব আগরে রক্ষা করে তা কারণ উনি আমার তা চরণে আশ্রয় গ্রহণ করানি বুলতারা তার যুগল চরণে আশ্রয় গ্রহণ করলে আর হি যুগল চরণে যে শুভ চিহ্ন আছে চিহ্নটা সক্রিয় ইয়া প্রত্যেকটি চিহ্ন সক্রিয় মূর্তিবন্ত ইয়া ও বৈষ্ণব করে রক্ষা করে অতএব মাঝে প্রভুর চরণ দরি করেন ক্রন্দন এই প্রতাপ রুদ্র গৌরাঙ্গ মহাপ্রভু চরণে পড়িয়া কাদানীয় করল ত্রাহি ত্রাহি কৃপা সিন্ধু সর্বজীবনাথ মুই পাতকিরে কর শুভ দৃষ্টিপাত কৃপা সিন্ধু সিন্ধু মানে মহাসাগর হান তে তার কৃপা হান কতি হানতে বপিছে বলতে সমুদ্রের ওসারে বপিছে হান আর কি ওতাবার সে সমুদ্রের ওসারে বপিছে যে কৃপা আর কি ওই কৃপা দৃষ্টি মোরে করে দে মুই পাতুকির কব করো শুভ দৃষ্টিপাত মোর মতো পাতুকি আগো রাজা আগো ইতে গেলে গা আর কি কত কিছু করানি লাগে তা ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছু করানি লাগে রাজ্য শাসন করতে গেলে গা এটা অবধারিতভাবে থকনেই জিনিস করানি লাগে কারণ নেই রাজা তা নিজেই হারপার কিন্তু তারপরও চরণে আশ্রয় দিল এবং হস্তস্পর্শ গৌরাঙ্গ মহাপ্রভুর হস্তস্পর্শে চরণে কাজ করিয়া তাজে পাগা এই কৃপাহান চাইল শুভ দৃষ্টিপাত করি করানির তা মাতল এহেন তা প্রার্থনা করে হান ত্রাহি ত্রাহি স্বতন্ত্র বিহারী কৃপা সিন্ধু ত্রাহি ত্রাহি শ্রীকৃষ্ণ চৈতন্য দীন বন্ধু এন গৌরাঙ্গ মহাপ্রভুর যেটা গুণ আছে তাহের মাঝে প্রতাপ রুদ্র অতাহাবি বর্ণনা করে করে মাতের তা যে দীন বন্ধু জগতে হেত মাঝে যত দিন এটা আছে দিনহীন এটা হাবির বন্ধু এটা হাবিরে কৃপা করে রুয়ার কি এহেত আমি এক খুব তাৎপর্যপূর্ণ বিষয় আছে আমি যদি চৈতন্য চরিতামৃত যদি আমি আলোচনা করাং শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ যদি আমি আলোচনা করাং
এটা ওই যে সত্য ত্রেতা দ্বাপর এরপরে আর কলিযুগ খান, আর কলিযুগ খান গৌরাঙ্গ মহাপ্রভুর যুগ খান। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগের পর্যায়ে আন কলিযুগের এই যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর লীলাত মাঝে তা লীলা সংবরণ করলো এবং হেন্দে কলিযুগে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম নাইছে। এই হাদিযুগও কিন্তু খুব অন্ধকারময় সময় আহান গেলগাতা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আহানির পরে সন্ন্যাস জন্ম গ্রহণ করানোর পরে যে যুগখান অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুগ আহান আর কি। কারণ আর কি কলিযুগ ধন্য বুলতার আহান আর কি। এ কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভুরে যেটাই চিনে পারিছি ও তার ধন্য, গৌরাঙ্গ মহাপ্রভুরে যেটাই চিনে নোৱাৰিছি তাঙিও সেই আগের যুগত থাপ লাগা আর কি। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আর কি কৃপা সিন্ধু বলতেতে এবাগা সত্য ত্রেতা দ্বাপর গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের আগ পর্যন্ত এই যে অবতারে এটা কৃপা করিয়া গিয়াছে গাতা, এটা কি দিয়া কৃপা সিন্ধু বলতার এটা ওতারও যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র অগৌ আর কি দয়ার সাগর বলতারা, কৃপার সাগর আর কি। কিন্তু যতই এই যে ত্রেতা দ্বাপর কলি যতই এ ভাবে না হিতই আর কি যুগে হেন দিয়া জিতই আর কি তার মানে কৃপার যে মহিমাহান আরও বেশি প্রসারিত, আরও বেশি মানে ব্রডার নুইয়া পড়তে আর কি, আরও মানে বিস্তৃত। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যে পাগা ওটা হারবাই লাগতো, তারপরে রামায়ণে তা যে সারে সেই মুনি ঋষিও তারে অসুরের অত্যাচারে তো যে সারে রক্ষা করলো, তাদের সংহার করলো, এটা হাবি করিয়া তারপরেও তারে সদ্গতি দিয়াইল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে বহু কিছু করিয়া গেলা তার কৃপা। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা এটা কিন্তু ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ কাঙরাংতু কিন্তু তার কৃপার মহিমাহান বেশি সব। এটা খুব সুখ্যাতি সূক্ষ্ম আলোচনা আর কি। আলোচনা করলেতে বহু সময় লাগতোই। ভগবান রামচন্দ্রই কিহান করেছে, ভগবান শ্রীকৃষ্ণই কিহান করেছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু কিহান করে, এটা কিন্তু কম্পারিটিভ ডিসকাশন আহান আহিলে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আমি উপলব্ধি করে পারতাম এটা। আর খুব মানে সূক্ষ্ম বিষয় আনিল তাই যে সীতা মাইয়া আর কি। আমি সীতা মাইয়া হিসাবে বললাম, কিন্তু শ্রীমতী রাধারানী আর কি মাতা রাধারানী নামাতরা। যাই হোক, এটার কিছু অন্তর্নিহিত ভোজনীয় বিষয় আছে। এই যতই আহিল যে জেহান মাতিদার হি যে অনর্পিত চরিং চিরাত ভগবান স্বয়ং মাতেরতা, এটা আমি সত্যযুগেও নাদি আছো, ত্রেতা যুগেও নাদি আছো, দ্বাপরেও নাদি আছো। তাহলে ভগবানে স্বয়ং নাদি আছে জিনিস কুঙ্গই পেইতা ও বস্তুটা কিন্তু এপাগা কলিযুগর মানুরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে দেরতা। কারণ কৃপা সিন্ধু হেন কিন্তু ওই ভগবানের রামচন্দ্রের মতো কৃপা নাবে আর কি। ভগবান রামচন্দ্রের চেয়েও আর কি শতগুণে কৃপালু, ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও শতগুণে কৃপালু। কি দিয়া ভগবান রামচন্দ্র অস্ত্র ধারণ করিয়া সেই অসুরতারে একনাপা তারে দমন করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরেও অস্ত্র ধারণ করিয়া তারে দমন করেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নাম অস্ত্র দিয়া আর কি। কত বড় কথা হান আর কি। বিনা অস্ত্রে বিনা হত্যায় নিধন না করিয়া মানুষ আরও সংশোধিত করিয়া অগরে শুদ্ধ সত্যময় ভগবত ভাবে আনানি কত বড় কথা হান। সেই কাম হন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু করে যার গাতা। কলিহত জীব আমি দুর্ভাগ্য এই কৃপাটা দেখে দেখেও হার পাও আমি কিন্তু উপলব্ধি করে নোয়ার রাং ওহন আমার দুর্ভাগ্য হান। কিন্তু আমার উচিত
এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই কম্পারেটিভ ডিসকাশন যদি করোরাং তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর আরও গ্লোরিফিকেশন হইতো আর কি তা কি যার যে আর কি মহামহিমান্বিত কার্যকলাপ করিয়া গিয়াছে গা এই ভক্তর কাজে এবং আমি যদিও তা উপলব্ধি করে নোয়ারো না তা কম্পারেটিভ ডিসকাশন করলেও তা উপলব্ধি সহজেই আহের তা তো সেই সুযোগতে নেই অনেক সময় সাপেক্ষ ব্যাপার ওতাইলে সম্পূর্ণ রামায়ণ হারপানি লাগতোই আর রামায়ণ বলতে রামায়ণতে অনেক রামায়ণ আছে তার মধ্যে সবচেয়ে মুখ্য রামায়ণ তাই বাল্মীকি রামায়ণ বাল্মীকির রামায়ণ খান এবং তুলসীদাসের শ্রী রামচরিত মানস এটা খুব অপূর্ব গ্রন্থ যেটাই অধ্যয়ন করেছি হারপিতায় ভগবান রামচন্দ্রের কি অপার মহিমা এবং ভগবান শ্রীকৃষ্ণের তো মহাভারত শ্রীমদ ভাগবতম পাঠ করলে বিশেষ করে দশম স্কন্ধে 90 গান অধ্যায় এর 90 গান অধ্যায় আমি যদি চারাং আর তা শ্রীমদ ভাগবতম আস্থান যদি চানোয়ারা 18 অধ্যায় শ্লোক যদিও চানোয়ারা কিন্তু দশম স্কন্ধ 90 গান অধ্যায় এটা কিন্তু হাবিয়ে পাকরানি থক তার লীলা হারপানি থক অতাইলে রামচরিত মানস এবং বাল্মীকি রামায়ণ অন্তত গ্রন্থ দুয়ানি আর হিন্দে আহিয়া শ্রীমদ ভাগবতম গীতাহান্তে অবশ্যই আর কি অন্তত 8-10 বার রিপিটেশন করানি লাগতো এই বৈষ্ণব ফিলোসফি হাঁটতে গেলে গা এবং শ্রীমদ ভাগবতমের যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাবিলাস যেহান করি সে বিশেষ করে এই যে দশম স্কন্ধের যে 90 গান অধ্যায় এটা আমি যদি পাকড়া ওতাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর যে তার কার্যকলাপ কলিযুগায় যেটা করিস তা পরিপূর্ণভাবে উপলব্ধিত আহিতই হয়তো ভাগবতে মাতি তা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান ভাগবতে মাতি তা সুখী দুইজন পৃথিবীর মাঝে জীব এটা হাব্বি আহিতা সুগণরে তাল করিয়া কুরাং গেলে গান নুঙি পিতাঙাই কুরাং কিতা করলে নুঙি পিতাঙাই এহেন তাল করিয়াই জীব এটা আসিতা এদিকে কুরাং লেখা আছেন উপনিষদে লেখা আছেন আনন্দ ব্রহ্মেতি বেজনাথ আনন্দাত দৈব খল্লমানি ভূতানি জায়ন্তে এই জীবে তো আহিয়ে তার হি সেই ভগবানের যে আনন্দ বস্তু ব্রহ্ম তো আহিছে গো আর কি এবং আনন্দ হন পানা তাল করিয়া জীবে তার জিংতাই আহিকা এত উপনিষদে মাতিয়ে গিয়াছি গা হাতে ভগবানে এত মানে শ্রীমদ ভাগবতমে মাতের তা জীবতা 3 জাত আক্তাইল তাই সুখী মানুষ ভাগবত মতে শ্রীমদ ভাগবতম মতে সুখী মানুষ আর কি দ্বিজাত আক্তা গীতা একদম মূর্খ সুপৌ হান নাপি তার আতা টাঙি সুখী টাঙি আর কি টাঙর সঞ্চয়ের দরকারও নেই পেইলা খেইলা নাপেলা না খেইলা আর কি ঘুমিলা আর কি এনেই তাম্পা আনে বলিয়া এটা সুখী আর কি টাঙর তা ঘুমিতে কোনো সমস্যা নেই আর একটা গীতা আর কি একদম চিলৌপা সচেতন মানুষ শিক্ষিত মানুষ দেখতার আগা হান থেকে এটা হাবি করানির পরেও এটা হাবি তাম করিয়া এটা হাবি করানির পরেও দেখতার আহান তেয়া সেই গোবিন্দর চরণ ছাড়া আর কোনো গতি নেই আর কোনো সুখ নেই এহেন জায়গায় উপলব্ধি করে পারলো ওগো সুখী গো আর এহেন তো অত্যন্ত মূর্খ কিত্তাও হান না পারো গো সুখী গো আর বাকি যে হাদিস যেটা আসি ওটা আমি তুমি আমি যেটা আর কি এর মাঝে বা চারাং বা আমি আসি এটা হাবি দুঃখিত এটা কি দিয়া আর কি এটা নিজের যে জাগতিক মুহত মাঝে আমি থাইলাম আমার তা অহনও দরকার এহেনও দরকার এটাও চারাং ওটাও চারাং এটা তো কোনো সময় এটা পরিপূর্ণ ওনার কথা নাবে পরিপূর্ণ নাইতে শাস্ত্রের মাধ্যমে তা নাইলেতে কি হান আর কি চারাং হন পান নোয়ালেতে ওর উল্টাহান কি হান দুঃখ হন আহিত ইহান এটা হাব্বি দুঃখী যেটার যে শরীরপুর তারনায় আমি যেটা আসি আমি তাঙি যেটা আছি আর কি এটা হাব্বি দুঃখিত কারণ আমি সারে চিলোপা হাত গিয়াছে গাতা কি হান আর কি ওটা হাব্বি আর কি এর সংসার বন্ধন তো ঊর্ধ্বে গিয়াছি গাতা এ খালি চাই দে হমুক চাই তমুক চাই এটার ঊর্ধ্বে গিয়াছে গাতা ওগো সুখী গো আর কীর্তন নাচার আর কি সুপৌ হান না পাশে গো ওগো সুখী গো এ মাঝখানে আছে এটা হাবি এটা দুঃখী মানুষ এত সুস্পষ্ট হেত মাঝে ভাগবতমে মাতিয়ে গিয়াছে গা
গোবিন্দই। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু মাতেরান আর কি যে তার চরণাশ্রয় নিলেগা পরে আর কি এই যে জাগতিক মোহমায়া আত্মরি আর কি যতই আমি মোহমায়া আত্মরি দূরেই টাঙাই ভগবানের যুগল চরণের প্রতি আকৃষ্টই টাঙাই ততই আমার এই যে দুঃখ যন্ত্রতা আমার তা কমে আহিতই আর কি। যাই হোক অনেক কিছু আলোচনা ইয়া গেলগা এটা বিস্তারিত আলোচনা করলেতে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা নিয়ে করতই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাজা প্রতাপ রুদ্রের কৃপা দৃষ্টি করিয়া তার যে মাত্র ভগবানের গুণ কীর্তন করে ত্রাহি ত্রাহি সর্বদেব বৈন্দ রমাকান্ত রমাকান্ত কুঙ্গ আর কি লক্ষ্মীকান্ত রমাকান্ত তার আখ্যান আর কি। কারণ আমি এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়ে পা আর কি আমি সারাং তা জ্ঞান আর কি তাঙ্ঘা সারাং ধন পয়সা রূপা পয়সা সারাং আর কি যে তাঙ্ঘা ধন সাম্পাল রূপা পয়সা আছে তা কোরাং মাতা লক্ষ্মীরাং আছে আর কি ওতে লক্ষ্মী দেবী ওতে কোরাং ঠাই দিব লক্ষ্মী দেবী ওতে রেখি নারায়ণের পাদসেবাত ঠাই দিব ওতে নারায়ণের পাদসেবাত ঠাই দিব বলতে আমি নারায়ণরে পাহুরিয়া যদি ভগবান নারায়ণের পাহুরিয়া যদি হুদ্দার লক্ষ্মীরা আমি সন্তুষ্টি করানি চারাং সেবা করানি চারাং লক্ষ্মী দেবীতে মিকু বাহানো নারায়ণের পাদসেবাত তো বাহিরে যে দিকে আনাবে তাইলে আমি কিসারে পেতাম লক্ষ্মীর কৃপা কিসারে পেতাম আইতা আজিকা বৃহস্পতিবার হাবিয়ে লক্ষ্মীর সেবা পূজা করতারা প্রত্যেক ঘরে ঘরে দেখরাং আর কি হিন্দুতে অবশ্যই এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গরু বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করতারা আর কি লক্ষ্মীর গুণগান করতারা কিন্তু এহেনতে হান না পারাং আর কি লক্ষ্মী দেবী কোরাং ঠাই দিব লক্ষ্মী দেবী ঠাই দিতা নারায়ণের পাদ পদ্মে চরণ সেবা ওই নারায়ণ ওরে যদি আমি সন্তুষ্ট করে পারো না তাহলে লক্ষ্মী দেবী অটোমেটিক হতা ইয়া ঠাই তুই গা তখনতে স্বাভাবিক খান নাই যে নারায়ণের না ভোজন না বুঝিয়া হুদ্দা লক্ষ্মীরে বসলেতে জিনিস নাইল আর কি এসারে তৃতীয়তা ইয়া যার আর কি আমি যদি নারায়ণের যদি সন্তুষ্ট করে পারো না গোবিন্দরে যদি সন্তুষ্ট করে পারো না তাইলে লক্ষ্মী দেবী অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে গৌরবতা আহিতই আলাদা লক্ষ্মী দেবীর সাধন ভোজন পূজা করানির দরকারও না পড়ে প্রাপ্য জিনিসও হন আর কি ভগবানে দিতই। ত্রাহি ত্রাহি মহা শুদ্ধ সত্য রূপধারী ত্রাহি ত্রাহি সংকীর্ত লম্পত মুরারি এটা ভগবানের গ্লোরিফিকেশন মাধুর্য গ্লোরিফিকেশনের গৌরব মহিমান কীর্তন করে তা প্রতাপ রুদ্রই ত্রাহি ত্রাহি অভিজ্ঞাত তত্ত্ব গুণনাম ত্রাহি ত্রাহি পরণ কুমল গুণধাম ত্রাহি ত্রাহি অজ ভব বন্দ শ্রীচরণ ত্রাহি ত্রাহি সন্ন্যাস ধর্মের বিভূষণ এটা হাবিয়ে পৃথিবীর হাবিয়ে যে করে অজ ভব এটা হাবিয়ে বন্দনা করতারা আর কি এবং খুব তাৎপর্য সন্ন্যাস ধর্মের বিভূষণ খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি আগে তথাকথিত সন্ন্যাস নিয়া মানুষে যে গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস এবং এর আগের সন্ন্যাসতার মধ্যে কিছু পার্থক্য আছে কারণ নেই দোয়াপরেই এটা নিষিদ্ধ ইয়া পড়ছিল গাতা যে অশ্বমেধম গোপালম্বং সন্ন্যাসং পলপৈত্রিকম দেবরণ সুতৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিয়ত কলিযুগে পাষাণ বর্জন আগে দোয়াপরে করে বেল্লা কথা শাস্ত্রে মুনি ঋষি নির্দেশ দেওয়া বেল্লা তা এই পাশে আনি কলিযুগের মানুষ থোয়ানো আর বা উপযুক্ত মর্যাদা সহকারে বিষয় নিয়ে থোয়ানো আর বা কারণ এটা নিষিদ্ধ এটা কোরআন পেলাম তা আমি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে পাগা কাজী উদ্ধার করল মাঝে চৈতন্য চরিতামৃতে বিস্তারিত আলোচনা আছে কাজী উদ্ধারের সময় কাজীর লোকে তর্ক করল মাঝে এই কথা আনি গৌরাঙ্গ মহাপ্রভু মাতিল তা যে কলিযুগে তুমি যে বধমাত্র সাত গোহত্যা করো না আর কি কিন্তু বধমাত্র সাদ আর কি করতে যে আইতে নাহি পারো বধমাত্র সাদ চিন্তা করে নোয়ারো রায় আর কি মারে বেলা রায় আর কি এতে পাপ খান নাই
অত মাঝে কাজিও ওই তর্ক করেছিল আর তোমার শাস্ত্রীয় বেসারে আছে অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ করেছি ওটা সেবন করেছি এলা মাতিল দাহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এর কথা আন মাতিল তার মনে পড়িল অশ্বমেধম গোপালম্বং সন্ন্যাসং পলপৈত্রিকম দেবরুণ সুতৎপত্তি কলৌপঞ্চ বিবর্জ্য কলিযুগে 5খান বর্জন কিয়ান অশ্বমেধম গোপালম্বং সন্ন্যাসম